মুস্তাফিজ দ্য কাটার মাস্টার। শীতের এক সকালে তেঁতুলিয়ার ছোট্ট গ্রামে কাকির ডাক আর বাতাসের হাহাকার মধ্যে এক ছোট্ট ছেলে মাটির ধুলোয় নফাচ্ছিল। মুস্তাফিজুর রহমান। তার হাতে এক পাকা টেনিস বল এবং কিছু ছিঁড়ে যাওয়া কাঠের ব্যাট। গ্রামের মানুষদের চোখে এটি ছিল শুধু সময় কাটানোর খেলা, কিন্তু যে ছেলে প্রতিটি স্ট্রাইক, প্রতিটি বল দিয়ে মাটির উপর তার স্বপ্নের ভিত্তি করে তুলছিল, সে জানত না একদিন সে শুধু গ্রামের ছেলে হিসাবে নয়, কোটি কোটি মানুষের কণ্ঠে তার নাম উচ্চারণ হবে। তার বলের গতি অনুভব করবে বিশ্বজুড়ে ক্রিকেটপ্রেমীরা। মুস্তাফিজের শৈশব ছিল সাধারণ, কিন্তু প্রতিটি মুহূর্তেই লুকিয়েছিল কঠোর পরিশ্রমের দানা। গ্রামের রাস্তা পাকা ছিল না, স্কুলের পথ ছিল কাদা আর পাথরের সমারোহে ঢাকা। বাবা আবুল কাসেম গাজী ও মা মাহমুদা খাতুন প্রতিদিন তাকে অনুপ্রেরণা দিতেন। বাবা বলতেন, মুস্তাফিজ, তুমি যদি স্বপ্নের পেছনে ছুটো, একদিন সেই স্বপ্ন তোমাকে খুঁজে পাবে। ছোট্ট মুস্তাফিজ এই কথাগুলো মনে খোদাই করত, যেন মাটির গভীর থেকে উঠে আসা শব্দ। প্রতিদিন সকালে সে প্রায় 40 কিলোমিটার পথ পাড়ি দিয়ে খুলনার বটিয়াঘাটার মাঠে অনুশীলন করত। ক্লান্তি, ব্যথা বা হতাশা কিছুই তাকে থামাতে পারত না, কারণ তার হৃদয়ে ক্রিকেট ছিল শুধুই ভালোবাসার ছন্দ। স্কুলে সে শিক্ষকের চোখে কখনো মেধাবী ছাত্র হিসাবে নয়, বরং একটু ব্যস্ততাপূর্ণ ছেলে হিসাবে পরিচিত ছিল। তবে তার মন সব সময় বলত, বই পড়া ভালো, কিন্তু বল আর ব্যাট ছাড়া সে যেন বাঁচতে পারত না। স্কুলের মাঠে প্রতিটি ছক্কা, প্রতিটি বল ছোঁয়া তার স্বপ্নকে আরও দৃঢ় করত। বন্ধুরা যখন খেলনা গাড়ি নিয়ে খেলত, সেই তখন বল নিয়ে দৌড়াত। কখনো কখনো তার মা হাসি মুখে বলতেন, এই ছেলে শুধু ক্রিকেট ছাড়া কিছু ভাবছে না। মুস্তাফিজ শুধু হাসত, কারণ মনে ছিল একদিন এই খেলা তাকে বিশ্ববিখ্যাত করবে। তার প্রথম বড় সাফল্য আসে অনূর্ধ্ব 17 প্রতিযোগিতায়। খুলনার মাঠে প্রতিটি বল দর্শককে হতবাক করত। একবারের একটি স্পিনারও তাকে থামাতে পারত না। শুধু বল নয়, তার চোখের আগুন বলছিল, আমি আসছি, বিশ্ব আমাকে চিনবে। ভাই মোখলেসুর রহমান পাশে দাঁড়িয়ে বলতো, ভাই, তুমি একদিন জাতীয় দলে খেলবে আর আমি গর্বে দগ্ধ হব। ঢাকায় বিসিবির ফাস্ট বোলিং ক্যাম্পে প্রথম দিনই সবাইকে মুগ্ধ করল। কোচরা বলল, এই ছেলে, আমরা কিছু বড় খেলোয়াড় তৈরি করতে যাচ্ছি। মুস্তাফিজ শুধু মাথা নাড়ল। তার মনে উত্তেজনা, ভয় আর স্বপ্ন সব মিলেমিশে এক অদ্ভুত জোয়ার করল। প্রতিদিন 1 ঘন্টা অতিরিক্ত অনুশীলন, পায়ে ব্যথা, হাতে ফুসকা, সবই সে কাউকে দেখাতো না, কারণ তার কাছে পরিশ্রম মানে শুধুই সাফল্যের সোপান। 2014 সালের অনূর্ধ্ব 19 বিশ্বকাপে মুস্তাফিজ বাংলাদেশের হয়ে খেলল। ভারতের বিপক্ষে উইকেট নিলেই দর্শক বলল, এই ছেলেটি একদিন চরম হিট করবে। মুস্তাফিজ বুঝতে পারছিল তার স্বপ্ন শুধু গ্রাম বা জেলা পর্যায়ে আটকে থাকবে না। প্রথম শ্রেণীর ক্রিকেটে খুলনা বিভাগের হয়ে অভিষেক, নিউজপেপারের ক্রীড়া পাতায় নাম। ছোট্ট মুস্তাফিজ, যে মাটির মাঠে শুরু করেছিল, আজ শহরের বড় স্টেডিয়ামে তার প্রতিভা দেখাচ্ছে। তার পেস, বলের ঘূর্ণন, খেলার প্রতি উন্মাদনা সবই অনন্য। কোচরা বলতো, মুস্তাফিজ আন্তর্জাতিক ক্রিকেটের দরজা খোলা। মজার দিকটা হলো, মাঠে সবাই তাকায় তার গতি আর টেকনিকের দিকে, কিন্তু মুস্তাফিজ মাঝে মধ্যে সতীর্থদের সঙ্গে কৌতুক করত। কেউ বলল, মুস্তাফিজ, তুমি এত দ্রুত বল করো, চোখ ধরতে পারছি না। মুস্তাফিজ হেসে বলল, চেষ্টা করো, চোখে চোখ রেখে ধরার চেষ্টা করো, যদি সম্ভব হয়। মুস্তাফিজ জাতীয় দলের কোচ ও বিশ্লেষকদের নজরে আসতে শুরু করল। বলের গতিবেগ, বোলিং অ্যাকশন, ফিটনেস সব দিকেই তার অনুশীলন। মুস্তাফিজ বুঝতে পারল, স্বপ্ন বাস্তবায়নের জন্য শুধু প্রতিভা নয়, কঠোর পরিশ্রমও অপরিহার্য। প্রতিদিন সকালে উঠে প্রথমে দৌড়, তারপর ব্যাটিং, তারপর বোলিং, তারপর জিম, এভাবেই দিন কাটত। সবচেয়ে বড় কথা, মুস্তাফিজ কখনো নিজের সীমা নিয়ে ভয় পেত না। যতবার ব্যর্থ হতো, ততবার আবার চেষ্টা করত। তিনি বলতেন, ফল আসে ধৈর্যের সঙ্গে, আমি জানি আমার দিন আসবে। তার এই মানসিক দৃঢ়তা, প্রফেশনাল আচরণ এবং ক্রীড়ানীতি একদিন তাকে জাতীয় দলে নেবে, এটি সকলেই জানত। গ্রামের মাঠ থেকে জেলা, জেলা থেকে দেশের বড় স্টেডিয়াম, প্রতিটি দিন তাকে তৈরি করছিল জাতীয় দলে আসার জন্য। স্বপ্ন, পরিশ্রম, হাস্যরস আর দৃঢ় সংকল্প, এই সব মিলেমিশে তৈরি করেছিল মুস্তাফিজকে বাংলাদেশের এক উজ্জ্বল নক্ষত্রে পরিণত হবার পথে। এভাবেই মুস্তাফিজের জীবন প্রথমবার জাতীয় দলে ওঠার আগের অধ্যায় শেষ হলো। কিন্তু এবার আসল গল্প শুরু হবে, যখন সে দেশের হয়ে মাঠে নামলো, প্রতিপক্ষকে কাঁপালো, বিশ্বকে চমকিত করলো আর প্রতিটি ম্যাচের নাটকীয়তা আর মজার মুহূর্ত বয়ে আনলো।
জাতীয় দলের জার্সি হাতে মুস্তাফিজুর রহমানের প্রথম দিনগুলো যেন একদম সিনেমার দৃশ্য। ঢাকার তীব্র সূর্য আর গরমে নতুন খেলোয়াড়, নতুন মাজাজ, নতুন প্রত্যাশা সবই তার সামনে ছিল। প্রথম দিনেই তার সতর্ক চোখ আর চটপটে হাত সবাইকে মুগ্ধ করল। সিনিয়র খেলোয়াড়রা প্রথমে তাকে যাচাই করছিল, কিন্তু মুস্তাফিজ কোনো ভয় দেখায়নি। তিনি বলতেন, আমি শুধু বল করি আর যে যার মতোই খুশি হোক। মাঠে প্রথম ওভারেই প্রতিপক্ষের ব্যাটার আতঙ্কিত। প্রথম বলেই যেন জানান দিলেন, গ্রামের ছেলে এখন আন্তর্জাতিক মঞ্চে। 2015 সালের মার্চে ভারতের বিপক্ষে ওয়ানডে অভিষেক। মাঠে মুস্তাফিজের পেস এবং বলের ঘূর্ণন দর্শককে মন্ত্রমুগ্ধ করে। 5 উইকেট নেওয়ার পর মিডিয়া হেডলাইন করল, বাংলাদেশের নতুন ম্যাজিক ম্যান। মুস্তাফিজ জানত, সাফল্য কেবল তার নয়, তার পরিবারের, গ্রামের এবং দেশপ্রেমীদের স্বপ্নেরও। তিনি বললেন, আমি খেলি শুধু নিজের জন্য নয়, যারা বিশ্বাস করে তাদের জন্য। প্রতিটি ম্যাচই তার বোলিং যেন ড্রামাটিক, যেন বল বলছে, ভয়ের কিছু নেই, আমি আসছি। মুস্তাফিজের টেস্ট অভিষেকও কম ড্রামাটিক ছিল না। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে 4 উইকেট নিলে সবাই তাকিয়ে গেল। মাঠের কোচরা বলল, এই ছেলে যেন কোনো রোমান্টিক সিনেমার হিরো, সব কিছু একসঙ্গে করতে পারে। মুস্তাফিজ হেসে বলল, হিরো না, শুধু ক্রিকেটার। কিন্তু মাঠে তার কাজ বলছিল অন্য কথা। প্রতিটি উইকেট, প্রতিটি বল, প্রতিটি খেলার মুহূর্ত দর্শককে মুগ্ধ করছিল। আইপিএলেও মুস্তাফিজ নিজের দক্ষতা প্রদর্শন করল। সানরাইজার্স হায়দ্রাবাদে খেলার সময় নতুন পরিবেশ এবং নতুন শহীদদের সঙ্গে খাপ খাইয়ে নিয়েছিল। একদিন ম্যাচ শেষে সে বলল, দেখো, বলকে ভয় দেখাতে হবে, কিন্তু খেলাটা মজা ছাড়া কিছু নয়। হঠাৎ করেই ডান্স, শহীদরা হেসে উঠল। মুস্তাফিজ জানত খেলার ধারা কঠোর, কিন্তু জীবনেও কিছুটা মজা থাকা উচিত। বিশ্বকাপ 2019 ইংল্যান্ডে মুস্তাফিজ তার ক্যারিয়ারের অন্যতম উচ্চতায় পৌঁছালো। ভারতের বিপক্ষে 5 উইকেট, দলের জন্য অপরিসীম অবদান। সাংবাদিকরা প্রশ্ন করল, মুস্তাফিজ, এত চাপ কিভাবে সামলাও? সে বলল, চাপ মানে ম্যাচের শুরু। আমি শুধু বল করি আর মজা করি। এই সহজ মনোভাব তাকে বিশ্বের চোখে জনপ্রিয় করে তুলল। মুস্তাফিজের খেলার ধারা চরম ড্রামাটিক। প্রতিটি ওভার যেন গল্প বলছে, প্রতিপক্ষ ব্যাটার ভয় পাচ্ছে, দর্শক উচ্ছ্বাসে ফেটে পড়ছে। তার কাটার, সুইং, পেস সবই মিলেমিশে তৈরি করেছে এক অদ্ভুত রোমাঞ্চ। ম্যাচ শেষে সাংবাদিকরা বলতো, তুমি কি মনে করেছো প্রতিপক্ষকে এভাবে কাঁপাতে পারবে? মুস্তাফিজ হেসে বলতো, আমি শুধু বল করি আর বাকিরা কল্পনা করে। ব্যক্তিগত জীবনেও ড্রামাটিক। 2019 সালের মার্চে ক্রাইস্টচার্চ হামলার সময় তার নির্ভীক উপস্থিতি। মাটি শহীদরা আতঙ্কিত, মুস্তাফিজ নির্ভীক। পরে একই বছর বিবাহ, সৌন্দর্য আর স্বপ্নের মিশ্রণ। তিনি জানতেন মাঠের বাইরেও দায়িত্ব আছে, জীবনকে উপভোগ করতে হবে। মুস্তাফিজ শুধু ক্রিকেটার নন, অনুপ্রেরণার প্রতীক। যুব ক্রিকেটাররা তার খেলার ধারা দেখে উৎসাহ পায়, কঠোর পরিশ্রম এবং মানসিক দৃঢ়তা বোঝে। তার প্রতিটি বল, প্রতিটি উইকেট, প্রতিটি হাস্যরস এবং নাটকীয় মুহূর্ত মিলেমিশে গল্প তৈরি করেছে, যা বাংলাদেশের গর্ব, যুব প্রজন্মের অনুপ্রেরণা, ক্রিকেট প্রেমীদের আনন্দ। আইপিএল থেকে বিশ্বকাপ, তাণ্ডবপূর্ণ ওভার থেকে শান্ত সন্ধ্যায় ড্রেসিং রুমের কৌতুক, সব মিলেমিশে মুস্তাফিজকে তৈরি করেছে বাংলাদেশের কিংবদন্তি পেস বোলার, কাটার মাস্টার, ম্যাচের নাটকীয় নায়ক, মজার বন্ধু, দেশের গর্ব। মুস্তাফিজুর রহমান দেখিয়েছে, গ্রামের মাঠ থেকে আন্তর্জাতিক মঞ্চ পর্যন্ত যাত্রা সম্ভব। স্বপ্ন আর পরিশ্রমের মিশ্রণই একজন মানুষকে সীমাহীন উচ্চতায় পৌঁছে দিতে পারে। আজ তার নাম শুধু একটি নাম নয়, বাংলাদেশের ক্রিকেট ইতিহাসের এক উজ্জ্বল অধ্যায়। ভিডিও ভালো লাগলে কমেন্টে জানাতে ভুলবেন না। পরবর্তী ভিডিও কাকে নিয়ে যান কমেন্টে জানিয়ে যাবেন। আর হ্যাঁ, সাবস্ক্রাইব করতে কি সমস্যা বলেন তো? বাপরে, কত যে বলা লাগবে আপনাদের। আচ্ছা যাক, অনেকক্ষণ বকবক শুনলেন, তার জন্য অনেক ধন্যবাদ।